যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। যদি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে অবশ্যই মৌলা আলীর ভালোবাসা অন্তরে গীতে নাও। হযরত মৌলা আলী তিনি এমন একজন নবীর প্রেমিক ছিলেন যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে। হযরত আলীর জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। কেমন মায়ের কেমন সন্তান। ওই মা যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন, আমার ভাইয়েরা হঠাৎ করে দেখা যায় প্রসব ব্যথা উঠে গেছে। এখন বাচ্চা খালাসি হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলেন, সঙ্গে সঙ্গে ওনাকে বাইতুল্লাহ শরীফের ভিতরে নেওয়া হলো। কাবা শরীফের ভিতরে পৃথিবীতে একজন ব্যক্তির জন্ম হয়েছিল, উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং একজন মাই সন্তান প্রসবের সময় যেই মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা প্রসবের সময় কোনো রক্ত প্রবাহমান হয় নাই, বাইতুল্লাহ শরীফের ভিতরে এক ফোঁটা রক্ত মুবারক পড়ে নাই, উনি হচ্ছেন মৌলা আলীর মা। সন্তান প্রসবের সময় একটু ব্যথাও অনুভব করে নাই, এক ফোঁটা রক্ত বাইতুল্লাহ শরীফের ভিতরে লাগে নাই। তিনি হলেন আমার নবীর প্রিয় সাহাবী, যিনি হচ্ছেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো মুখে মুখে নবীকে ভালোবাসি বলি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসতেন। এটা কেমনে দেখুন, মাকামে সুবহায় আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীর গোলামিতে হযরতে মাওলা আলী আমার নবীর গোলামি করতেছেন। মাকামে সুবহার মধ্যে আমার দয়াল নবী যোহরের নামাজ আদায় করলেন। হযরত আলী নবীজির পিছনে ইক্তেদা করলেন। আমার রাসূল এক এক সময় এক এক ভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমরাও দেখবেন, বাবা তোমরা কথা বলে না, ডিস্টার্ব হয়। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, এই তোমরা কথা বলবে না, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নবী শাফি মাওলানা নবী। আমার যুবক বন্ধুরা একটু মনোযোগ, লম্বা চোরা কথা বলে মনোযোগ নষ্ট করব না। আমার রাসূল মাকামে সুবহায় জোহরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামের মাজলিসে বসে রাসূল আলোচনা করতেছেন। হঠাৎ করে আমার রাসূল হযরত আলীকে ডাক দিলেন, আলী তুমি একটা কাজে যেতে হবে। মাওলা আলী নবীজির কদম মোবারকে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আপনি যা হুকুম করবেন। তখন আমার রাসূল একটা কাজ দিয়ে হযরত আলীকে বললেন, যাও তুমি তাড়াতাড়ি করে কাজটা সেরে আসো, তাড়াতাড়ি করে তুমি কাজটা সেরে আসো। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর গোলামি করার জন্য, নবীর আদেশ পালন করার জন্য তিনি বের হয়ে গেলেন। হযরত আলী ভাবতেছেন যে রাসূল যেহেতু তাড়াতাড়ি আসতে বলেছেন, তা আমি যাইব আর আসবো, আসরের নামাজটা আমার নবীজির ইমামতিতে এসে পড়ব। সুবহানাল্লাহ কোন। জোহরের নামাজ পড়েছেন নবীজির সাথে। হযরত আলী ভাবলেন যে আমি আসরের নামাজটাও নবীজির সাথে এসে আদায় করব। এই নিয়তে তিনি কাজটা দ্রুত গতিতে করার জন্য তিনি বের হয়ে গেলেন। রাসূল আদেশ দিলেন, এটা দেরি করেন নাই। মাওলা আলী চলে গেলেন। যাইয়া যখন তিনি নবীজির আদেশ পালন করলেন, কাজটা শেষ করে তিনি যখন আবার নবীজির দিকে প্রত্যাবর্তন করলেন, দেখা যায় হযরত আলী আসতে আসতেই আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেল। একটু পরে দেখা যায় আসরের ওয়াক্ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আসরের ধ্বনি দিয়ে বলতেছেন যে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের আজান হয়ে গেল। মাওলা আলী চিন্তা করতেছে আরো যেইটুকু রাস্তা বাকি, যাইতে যাইতে তো নামাজ শেষ হয়ে যাবে, কি করব কি করব। তারপরে তিনি পেরেশানি করতেছেন আমার নবীজির সঙ্গে গিয়ে আসরের নামাজটা আদায় করবেন। এ বন্ধু,
হযরত আলী আসতে আসতে দেখা যায় নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, আমার দয়াল নবী মৌলায় আলী আসার আগেই দয়াল নবী আমার আসরের নামাজ আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ কোন। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় আমার রাসূল করে ফেললেন, টাইম মতো নামাজ পড়ে ফেলেছেন। এখন হযরত আলী একটু দ্রুত গতিতে আসলেন। আসার পরে তিনি দেখতেছেন যে নবীজির নামাজ শেষ। এখন হযরত আলী কি নামাজ পড়ছেন? উনি তো নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই। ভেবেছিলেন আমার নবীর ইমামতিতে পড়বেন, কিন্তু দয়াল নবী মৌলা আলী আসার আগে আসরের নামাজ যখন শেষ করে ফেললেন, দয়াল নবী মৌলা আলী আসার সঙ্গে সঙ্গে হযরতে আলীর কোলের মধ্যে আমার রাসূল মৌলা আলীর কোলের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে একটু আরাম করতেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চোখ মুবারক বন্ধ করলেন, চোখ মুবারক বন্ধ করে হযরতে মৌলা আলীর কোলের মধ্যে রাসূল একটু আরাম করতেছেন। হযরত আলী কি নামাজ পড়ছেন? নবীজি আরাম করতেছেন। মৌলা আলী চিন্তা করলেন আসরের সময় তো আর বেশি সময় থাকে না, মাগরিব সন্নিকটে থাকে। তিনি দেখতেছেন সূর্যটা প্রায় পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। মৌলা আলী চিন্তা করলেন কি করব, আমি নবীজিকে জাগাইবো নাকি নামাজটা পড়ব? তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না কি করবেন, যে নামাজ পড়ব নাকি নবীজির আরাম নষ্ট করব। আপনারা বলেন ওই মুহূর্তে হযরত আলীর কাছে নামাজটা বড় নাকি নবীর আরামটা বড়? বুঝা কইছেন তো বাবাজিরা আমার? যদি প্রশ্ন করি কেন নবীর আরাম বড়, প্রশ্ন যদি করি কেন নবীর আরাম বড়, তাইলে উত্তরটা দিবেন কেমনে? উত্তরটা দিবেন এইভাবে সহজে। কারণ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, ঢিলা বলেন, কুলুব বলেন, আসকন বলেন, জুব্বা বলেন, কুর্তা বলেন, এই সব কিছু হইছে আমল, আর আমার নবী হইছে ঈমান। এখন আপনারা কোন ঈমান বড় না আমল বড়? ঈমান বড় না আমল বড়? আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। এ শেওরাতলির বাবাজিরা মনোযোগ, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবে না, হয়তো তাকে শাস্তি প্রদান করবে। কেননা আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইবে না। তুই আমল যদি কম করস, আমি আল্লাহর কাছে যখন চোখের পানি চাইরা কান্দা দেস, তখন আমি আল্লাহর মায়া হইয়া যায়, দয়া হইয়া যায়। এই জন্য দেখবেন আমরা পাপীরা মিলিয়া, আমরা গুনাহগাররা মিলিয়া আমার আল্লাহরে প্রায় সময় বিনয় কইরা কই, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুণী আমি পাপী ডইবা যাইতাম নি। ও মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। এইরকম ভাবে বিনয় কইরা বান্দা যখন চোখের পানি চাইরা ঢেকরাইয়া কান্দে, আমল যদি কম হয়, আল্লাহ কই চিন্তা করিস না, আমি না রহমান, আমি না রাহিম, আমি না গাফফার, তোদের চোখের পানি তো আমি আল্লাহ সহ্য করি না। তখন বান্দারে ক্ষমা কইরা দেয়। কিন্তু ঈমান যদি না থাকে, সারাদিন আমার আল্লাহর দরবারে কান্দেন গো। আমার আল্লাহ কয় বেঈমানের কোন স্থান আমি আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আপনারা বলেন নবী আগে নাকি নামাজ আগে? নবী আগে না নামাজ আগে? তাইলে আগে নবীর তাজিম, পরে হইল নামাজ, ঠিক কিনা? আগে নবীর তাজিম, পরে হইল নামাজ। ওই নামাজের অভাব নাই। দেখবেন কারবালার ময়দানে এই 10ই মুহররমের দিনে, আশুরার দিনে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন পুরাটা শরীর যখন রক্তাক্ত গো, পুরাটা শরীর যখন রক্তাক্ত, ক্ষত বিক্ষত, প্রায় 72টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে
পুরাটা শরীরের রক্ত মোবারক ঝরে গেল। হুসাইন ঘোড়ার উপর টিকে থাকতে পারলেন না। মহান আশুরার দিনে দোষী মুহররমে হুসাইন কারবালার ময়দানে যখন শুয়ে গেলেন, এই পাপিষ্ট সীমার এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের বুক মোবারকের মধ্যে আইসা বসছে। হঠাৎ করে দেখা যায় আসরের আজান শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসরের আজান যখন শোনা হলো, হুসাইনের শরীর মুবারক দিয়া রক্ত মুবারক জড়তেছে। ইমাম হুসাইন কয়ারেস, বেকুবের দলেরা, এ জাহেলের দলেরা, আজানের ধ্বনিটা হচ্ছে আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে। হুসাইন আসরের নামাজ পড়ার একটু সুযোগ চাইলেন। ওই জালেমের দলেরা কয়, না হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ কর। তাইলে এজিদের গোষ্ঠীরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি। নামাজি নামাজি ব্যবধান আসেনি? আমাদের দেশে দেখবেন এই রকম মুনাফিক মার্কা নামাজির অভাব নাই, ঠিক না বেঠে? এইগুলার দেখবেন অভাব নাই। উফরেদা ভালো মানুষ, ভিতরেদা দেখবেন খালি শয়তানি। সামান্য একটা উদাহরণ দিয়ে বলি। আমার ভাই আমার দাওয়াত করছে, আমার মুসল্লি, আমার মসজিদের নিয়মিত মুসল্লি। ভাইয়ের নামটা লিখে না, আবুল ভাই, আবুল মিয়া ভাই আমারে আজকে দাওয়াত করে আনছে। এই জন্য আমি ভাইয়ের সম্মানে আমি আজকে এখানে আসছি। তো আপনারা কি খুশি আমি আসাতে? তো যেই কথাটা বলতেছিলাম, এই সমস্ত কিছু কিছু লেবেন্ডিস মার্কা মানুষ দেখবেন উফরেদা বালা বিত্রেদা শয়তানি আছে না। সকালবেলা দেখবেন গাইডা দোয়াইছে, দেশি গাইডা, এরপরে দুধটা একটু গননি তো ভাবছে তো আর তো গোয়াল গরু ভিতরে তার কেউ দেখতো না, তারা দুইজন ছাড়া। তো গাই দোয়া এসাইরা দুধটা যখন গন হইছে দেখবেন ইটার মাঝে আদাসের পানি মিশাই লিছে, আসেনি মিয়া? এরপরে দেখবেন হজি রুমালটা মাথা দিয়া, সাদ্দরটা গুমটা দিয়া, বালতিলা লইয়া বাজারে যাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? আসেনি? হ্যাঁ, কল্লাটা নয়া নয়া দেখবেন শীতের মাঝে কুরকুরিয়া বাজারে যাইতেছে দুধ লইয়া ব্যস্ত, মুখের মধ্যে আল্লাহর জিকির আর অন্তরে শয়তানি। আছে না নাই? দুধ আল্লাহর নিয়ামত, ইটার মাঝে ফানি মিশাইয়া করছে কিয়ামত। না মিশা কইলাম? এ বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু এইটা কেন দেখবেন, শুধু এটা নয়, নামাজ পড়তেছে সুদের ব্যবসা করে, নামাজ পড়তেছে ঘুষের ব্যবসা করে, নামাজ পড়তেছে হারাম খাইতেছে, নামাজ পড়তেছে মারে কষ্ট দিতেছে, নামাজ পড়তেছে আরেক বেড়ার খেতের লাল কাইটা ভিতরে ঢুকাইতেছে। এমন নামাজি আছে না? এরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজি নামাজির মধ্যে পার্থক্যটা হলো, ইমাম হুসাইন নামাজ পড়ছেন নবীর মোহব্বত অন্তরে নিয়া, আর এজিদের গোষ্ঠীরা নামাজ পড়ছে এজিদকে খুশি করার জন্য, এজিদের মোহব্বত নিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা কর বন্ধু? জ্ঞানী গুণী লোক যারা আছেন এই কথাটার ভাবার্থটা ভালো করে বুঝবেন। নামাজ শুধু পড়লেই হবে না, যদি আহলে বায়াতকে খুশি না করেন, পাক পাঞ্জাতনের মহব্বত যদি সিনায় ধারণ না করেন, সারাদিন নামাজ পড়তে পারবেন, ওই নামাজ দিয়ে কোনো কাজ আসবে? এই জন্য আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, চাষ বলেন, আওয়াবিন বলেন, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তাহাজ্জুদ, যত বন্দেগী আছে না কেন গো, সব কিছু হইল আমল, আমার নবী হইছে ঈমান। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, আসকন আছে, সব কিছু ঠিক আছে, আমার নবীর মোহব্বত নাই, হইব? আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। যার অন্তরে ঈমান নাই, নবীর ভালোবাসা নাই, তার কোনো ঈমানদার নাই। কথা কোন ঠিক না বেঠিক?
সে কখনো ইমানদার হইতে পারেও। এই জন্য বাবাজিরা আমার, মাওলাই আলী সাহাবায়ে কেরাম কেমনে আমার নবীরে তাজিম করতেন আর আমরা কেমনে করি বাজানো। হযরতে মাওলাই আলী তিনি আমার রসুলকে কুলের মধ্যে নিয়ে বসে রইলেন, নবীজি আরাম করতেছেন। হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে। আমার কাছে নামাজের চাইতে আমার নবীর আরামটাই সব চাইতে দামি। নবীর মহব্বত যার অন্তরে থাকে ওই ব্যক্তির নামাজ কি কাজা হইতে পারে? হযরত আলী ভাবলেন, আগে রসুল খুশি তারপরে নামাজ, আগে নবীরে খুশি করতে হবে তারপরে নামাজ পড়তে হবে। আমার রসুল হযরত মাওলাই আলী যে নামাজ পড়েন নাই, নবী জানতেন কি জানতেন না? আমার নবীর কাছে খবর আছে না নাই? আবার অনেকে তো মনে করবেন যে হুজুর রসুল যদি গায়েব জানেন তাইলে মাওলাই আলী যে নামাজ পড়লেন না, নবীজি জানেন না, ও করে ঘুমাই রইলেন। পরীক্ষা না যা এ বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু আমাদের নবী কেন, কোন নবীরাই ঘুমায় না, কারণ নবীরা চোখ বন্ধ করলো তাদের দিল মুবারক সজাগ। কথা কোন ঠিক কিনা? আমরা তো জাহিরি চোখ দিয়ে খালি সামন দেখি, আর আল্লাহর নবীগণ শুধু সামন দেখেন না, তারা সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন। গভীর মনোযোগ। হযরত আলী তিনি ভাবলেন নামাজ চলে যাক, কিন্তু নবীজির আরাম নষ্ট করব না। বাজানো, হঠাৎ করে দেখা যায় সূর্য ডুবে গেল, সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেল। সূর্য ডুবে গেলে নামাজের ওয়াক্ত থাকে? আসরের ওয়াক্ত শেষ, মাগরিব শুরু হবে। এমন সময় সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে গেল, মাওলাই আলীর চোখের কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ল। নবীজিরে নিয়ে বসছেন ঠিকই, আবার ওই যে নবীর আদেশ নামাজটা যে কাজা হলো, এই জন্য মাওলাই আলী চোখের পানিগুলা পড়তেছে। হঠাৎ করে এক ফোঁটা পানি আমার নবীজির শরীর মুবারকে পড়ে গেছে। নবীজির শরীর মুবারকে মাওলাই আলীর এক ফোঁটা চোখের পানি মুবারক পড়াতে আমার নবী চোখ মুবারক খুললেন। খুলে দেখতেছে মাওলাই আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী, আলী রে, আমি রসুল তোমার কোলের মধ্যে আরাম করাতে তোমার কি কোনো কষ্ট হয়েছে? হে আলী, আমি তোমার কোলে আরাম করাতে তোমার কি কোনো কষ্ট হয়েছে? মাওলাই আলী কান্দা কান্দা কই, নবী গো, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? এ তো আমি মাওলাই আলীর মহা সৌভাগ্য যে দুজাহানের সর্দার নবী আমি আলীর করে আরাম করতেছে। আমার নবী কয়, আলী তাইলে তুমি কামতেছো কেন? তখন মাওলাই আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমারে কাজ দিয়া পাঠিয়েছিলেন আমি আশায় ছিলাম যে আসরের নামাজটা আপনার ইমামতিতে আইসা পড়ব, কিন্তু নবী গো আমি আসার আগেই দেখলাম আসরের ওয়াক্ত হয়ে গেল আর আপনিও নামাজ পড়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত গতিতে এসেছিলাম আপনার ইমামতিতে নামাজ পড়ব, কিন্তু আয়েশা দেখি নবী গো আপনি নামাজ আদায় করেছেন। এই জন্য নবী গো আপনি যখন আমার কোলে আরাম করেছিলেন তখন আমি আসরের নামাজ পড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার নামাজটা কাজা হয়ে গেল। আমার রসুল মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, আলী লা তাহজান, চিন্তার কারণ নাই। কে বলছে তোমার নামাজ কাজা হবে? তোমার নামাজ কাজা হবে না। সুবহানাল্লাহ। এ শেওড়াতলির বাবাজিরা দেখো রে, আমরা কোন নবীর গোলামি করি আর ওই নবীরে বেঈমানের দলেরা কয় কাউবয়। কথায় কথায় দেখবেন নবীরে কয় নবী, বিশ্ব নবী আছে না? কিছু কিছু মূর্খ মৌলবী দেখবেন কথায় কথায় আমার নবীরে বিশ্ব নবী এই করছেন, বিশ্ব নবী এই করছেন, বিশ্ব নবী এটা করছে, বিশ্ব নবী এটা করছে। বোঝা যায় যে বিশ্ব নবী এর কাছে একটা সাধারণ একটা মানুষ। শুনেন, অনেক বিয়াদবরে প্রশ্ন করা হয় যে ভাই বিশ্ব যে বললেন বিশ্ব নবীকে বলা যাবে? কয় হ্যাঁ, বিশ্ব দ্বারা তো গোটা জগৎকে বোঝানো হয়, বিশ্ব দিয়া গোটা জগৎকে বোঝানো হয়। আমি তার কথাই গেলাম, বিশ্ব দ্বারা সমগ্র জগৎকে বোঝানো হয়, তার কথার মধ্যেই গেলাম। এখন প্রশ্ন হলো, যেই শব্দগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যেই শব্দগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয়
সাধারণ কোনো অর্থ আমার নবীর নামের সাথে ব্যবহার করা যাবে কারণ রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হতে পারে। এই জন্য দেখবেন বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব অমুক দিবস, বিশ্ব তমুক দিবস, বিশ্ব এই দিবস, বিশ্ব সেই দিবস, বিশ্ব নবী। কথাটার মধ্যে কোনো আদব আছে? কোনো আদব আছে? আরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও রসুলকে যখন ডেকেছেন, আমার আল্লাহ নিজে আপন হাবিবকে ইজ্জত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহান নবী। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ পর্যন্ত স্বয়ং হাবিবকে এর সম্মান দিয়ে ডেকেছেন। এবং ভাইয়ার আমার, দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যিনারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আপনি হাদিস খুলে দেখেন, তাফসির খুলে দেখেন, 11 জন বিবির মধ্য হতে কোনোদিন কোনো উম্মাহাতুল মুমিনিন আমার রসুলকে স্বামী বলে ডাকেন নাই, অমুকের বাপ বলে ডাকেন নাই, তমুকের বাপ বলে ডাকেন নাই। নবীজির বিবিগণও আল্লাহর হাবিবকে যখন ডাকতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকমভাবে সম্বোধন করতেন। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু টুন্না মৌলবী আছে, এরা দেখবেন কথায় কথায় আমার নবীরে বিশ্বনবী এই করছে, বিশ্বনবী এই করছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, জনাবে আমার নামের আগে জনাব, ভাইয়ের নামের আগে জনাব, আজকের এখানে অনেক অতিথিদের নামের আগে জনাব, আমার নবীর নামের আগে জনাব। এটা কি মানানসই হয়? এটা আদবের খেলাফ। এটা কিসের খেলাফ? আদবের খেলাফ। কারণ আদবে আউলিয়া, বিআদবে শয়তান। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নাই। এই জন্য বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সব সময় তারা আমার নবীজির গোলামিতে মাশগুল থাকতেন গো। সব সময় তারা দয়াল নবীর প্রেমে মাশগুল হইয়া তারা জীবন অতিবাহিত করতেন। বলতেছিলাম কি আমার বাবাজিরা, হযরতে আলী ভাবলেন, তিনি বলতেছেন, নবী গো, নামাজ পাইলাম, রোজা পাইলাম, তসবিহ পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, সব কিছু পাইলাম, আপনি নবী এলে ডুবে যাওয়া সূর্য আবার উঠতে পারে। এই বিশ্বাস আসেনি? তো যারা আমাদের মতো রসুলকে মানুষ কয়, যারা বলে যে তিনি তো সংসার জীবন আমরার মতোই করছেন, তো ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো, এরা তো সূর্য রে মামা ডাহে, আমরা তো মামা ডাকছি সূর্য মামা। সূর্য রে মামা না ডেকে একটু আব্বা ডেকে কর না, যে বাপ সারা জীবন তোমারে মামা ডাকছি, এখন বাপ তুমি আমার বাপ লাগো, সূর্য বাবা তুমি একটু উঠো। উঠবো নি? আমি আপনি যদি সূর্যরে মামা না কাহা ডেকে আব্বা ডেকে যদি কই যে তুমি আমার বাপ লাগো, একটু তুমি ডুববে যাও বা একটু উঠতে যাও, সূর্য নড়বো নি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি মানুষ, এই জন্য মানুষ হিসেবে চন্দ্র সূর্য আমাদের কমান্ড মানে না। আর আমার রসুল নুরুন আলা নূর, চন্দ্র সূর্য আমার নবীর কমান্ড মানতে বাধ্য। ঠিক না ভাই? ঠিক। চন্দ্র সূর্য আমার নবীর কমান্ড মানতে বাধ্য। কিন্তু আমরা তো দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। আমরা সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না। দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা চাঁদের আলো দেখতে পাই না। এই জন্য ভাইয়ের আমার, আমরা চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে, চন্দ্র সূর্য কেন, এই বাতিটার লোকে বাহাদুরি নাই আমাদের। কারণ এই যে বাতি ছাড়া প্যান্ডেলটা আলোকিত না অন্ধকার। এই ডাইনামা যদি চলে যায়, প্যান্ডেলের কোনো মূল্য আছে? কথা কোন আছে? প্যান্ডেলের কোনো মূল্য নাই। তাহলে এই প্যান্ডেলকে আলোকিত করার জন্য আমাদের এই প্রধান ঠিক করে নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীরে কামিল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবু মুসা সিদ্দিকী পিসাব হুজুরের আগমন, পিসাব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কিতারে বেড়া যে তোরা সেত নাই দিয়ে শুনলো কিতা কই বললাম আমি? আরেকটা যদি তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসাব হুজুরের আগমন, টিগরের পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে বলি মারহাবা, মারহাবা। আমরা সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, টিগর দরবার শরীফ, এটাও আওলাদ রসুলের দরবার। আবার এই ব্রাহ্মণবাড়িয়া
প্রাচীনতম দরবার শরীফ মাসিয়াত দরবার শরীফ। এটা আমার নানার বাড়ি। আমার নানা হুজুর আউলাদ রসুল শাহ সৈয়দ আবু নাসির ওয়াহিদুদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহি। এই দেখছেন একজন অলির সাথে আরেকজন অলির কেমন কানেকশন, এবং এই দরবারগুলোর সাথেও তাদের একটা পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তো আলহামদুলিল্লাহ বাবাজির আমার, বন্ধুরা আমার, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে অনেকেই বলে যে আমরা যেমন মানুষ, রসুলও তো আমাদের মতোই মানুষ, কিন্তু তিনি মহামানব, আমরা অতি মানব। এরকম কিছু কথা কিছু কিছু মূর্খরা বলে যে আমরা তো মানুষ হই, তিনিও মানুষ কিন্তু তিনি মহামানব। নাউজুবিল্লাহ করেন ভাইয়ের আমার, রসুল মানুষ, সুরতে বাসার, সুরতে দেখতে মানুষের মতো, আসলে মানুষ, তিনি হাকিকতে নূর। এক্সাম্পল দেখেন, এই যে আমাদের সামনে ফুল আছে, ফুল আছে না, এটা কি নিশ্চয়ই ফুল না দেখতে ফুলের মতো? এটা কিন্তু নিশ্চয়ই ফুল না, কারণ এটা দেখতে ফুলের মতো। আর গাছের একটা তাজা গোলাপ যদি হয় তাহলে এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। কথা কোন ঠিক না ঠিক? আর এটা হইল গিয়া দেখতে ফুলের মতো, আসলে ফুল। তো আমরা মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। এই জন্য আমরা চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না। রসুল আল্লাহর নূর, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটা বোঝার জন্য, জানাইবার জন্য, আমরা যাতে বুঝতে পারি তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এই জন্য নবীর একটা সূরত মুবারক দেওয়া হয়েছে। এই সূরত মুবারকটা হচ্ছে সূরতে বাশার। মূলত মানুষ, হাকিকতে তিনি আল্লাহর নূর। মূলত, দেখতেও নাই, মূলত রসুল কিন্তু নিশ্চয়ই না, তিনি মূলত মানুষ, আসলে মানুষ তিনি হাকিকতে আল্লাহর নূর। সুবহানাল্লাহ কোন। কিন্তু নবীজিকে এই সূরত মুবারক দেওয়ার কারণ হলো যাতে আমরা পৃথিবীর মানুষরা বুঝতে পারি যে তিনি যে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল এসেছেন, এটা বুঝার জন্য আমার আল্লাহ নবীজির একটা সূরত মুবারক দান করেছেন। কিন্তু দেখেন ওই সূরত মুবারকটা দেওয়ার কারণে, মানব সূরত মুবারক দেওয়ার কারণে কেউ যাতে বলতে না পারে যে এই লোকটা নবীর মতো, ওই লোকটা নবীর মতো। যেই কারণে ভাইয়ার আমার, পৃথিবীতে আমার আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, এক একটা মানুষের এক একটা রূপ দিয়েছেন। আপনি দেখেন পৃথিবীর সমস্ত প্রাণী, তাদের আকার, আকৃতি, নমুনা, সুরত এক, কালার ভিন্ন হয়, ওজনে কম বেশি হয়, কিন্তু সুরত কিন্তু এক। একটা মুরুগ দেখেন, হাজার হাজার মুরুগ একই রকম, ওজনে কম বেশি হয়। একটা গরু দেখেন, হাজার হাজার গরুর সুরত এক, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়। একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষের সুরত একই রকম, কালার ডিফারেন্স হয়, ওজনে কম বেশি হয়। কিন্তু আমরা যদিও হাত, পাও, নাক, চোখ, মুখ সবকিছু আছে, কিন্তু দেখেন কারো রূপের সাথে কারো রূপের মিল নাই। এই জন্য কবি বলেছেন, কোরআন হাদিস খইলা দেখো, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আদম রে করিল পয়দা, দুস্তি করতে আপে খোদা, লইতে এশকেরি ফায়দা, মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। এ বন্ধু একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। একজন বাবার ঔরসে 3টা 4টা 5টা 10টা সন্তান ভূমিষ্ঠ হয়। লক্ষ্য করে দেখবেন, যেই স্বামী এবং স্ত্রী একই বিছানায় একই বালিশে শয়ন করে, অথচ দেখা যায় ওই স্বামী স্ত্রী মিলন করার পরে একজন স্ত্রীর গর্ভ থেকে 3টা 4টা 5টা 10টা সন্তান ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন বাবার চেহারার সঙ্গে একটা সন্তানের চেহারার মিল নাই, মায়ের চেহারার সঙ্গে স্বামীর চেহারার মিল নাই, মায়ের চেহারার সঙ্গে একটা সন্তানের মিল নাই। ইভেন এই যে ছামিয়ানার নিচে আমরা যতগুলা মানুষ বসলাম, বলুন তো কারো রূপের সাথে কারো রূপের মিল আছে? পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবু মুসা সিদ্দিকী পীর সাহেব হুজুরের চেহারার দিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ এই ব্যক্তিটারে যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই সুরতের আরেকজন আবু মুসা সিদ্দিকী পীর সাহেব হুজুর পাইবেননি। আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকান, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই চেহারার হুবহু আর একটা মুরাদ চৌধুরী পাইবেননি। আমার ভাইজানের চেহারার দিকে তাকান তো এই চেহারার আরেকটা লোক পাইবেননি। শুধু আমরা কেন, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকান, আমরা তো মুখ দিয়ে কইলাই যে এই সাধারণ মানুষ, এটা একটা সাধারণ মানুষ, আর এটা পাগল মানুষ,
কিন্তু আমরা মুখে বলি সাধারণ, পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এক একটা মানুষ অসাধারণ। কারণ এক একটা মানুষকে আল্লাহ এক একটা রূপ দিয়া বানাইছে, তাইলে তারা সাধারণ কবির কেমনে? সে তো অসাধারণ, সে এক অসাধারণ মানুষ। এই জন্য কবি বলেছেন, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই গড়ির ভিতরে, ভাই লুকাই গড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরি, মন আমার দেহ গড়ি। ঠিক না বে ঠিক? আরে মাটির একটা কিস বানায়া মিশিন দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ঠিক কিনা? বিজ্ঞানীরা রোবট বানানো শুরু করছে, রোবট বানানো শুরু করছে। দেখবেন মানুষের আকৃতি দিয়া দেখলে মনে হয় যে অবিকল একটা মানুষ। এই রোবট বানাইয়া দেখবেন এটার পিছনে বৈদ্যুতিক তার ফিটিং কইরা চার্জিং এর মাধ্যমে এই রোবটে গিয়া একটা নির্দিষ্ট লাইন দিয়া চললে গিয়া মানুষে গিয়া কয় আসসালামু আলাইকুম। ঠিক না বেটি? চার্জ যখন ফুরাইয়া যায় তখন রোবটের আর পাওয়ার নাই। এই রোবট যদিও মানুষে বানায়, এটা চলতে হয় আরেকজনের সাহায্যে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, কেমন ফিনিশিং দিয়া, কেমন আস্তর দিয়া, কেমন ফিনিশিং দিয়া, কত সুন্দর গঠন দিয়া একটা মানুষ সৃষ্টি কইরা এমন একটা চাবি মারছে গো, জনম জনম ওই চাবি দেওয়ার কারণে একটা আদম চলতেছে। চলতে গিয়া কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা কোন ঠিক না বেঠে? দেখেন ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কেমন শক্তি আমাদেরকে দিয়েছে। আমরা চাইলে সামনে যাইতে পারি, পিছনে যাইতে পারি, ডাইনে যাইতে পারি, বামে যাইতে পারি, কিন্তু মানুষের তৈয়ারকৃত একটা রোবট ইচ্ছে করলেই ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না। এটা আরেকজনের সাহায্যে নির্দিষ্ট একটা লাইন দিয়া, রেলগাড়ি যেরকম নির্দিষ্ট একটা লাইন দিয়া চলে, ওই রোবটগুলোও নির্দিষ্ট লাইন ছাড়া চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারপরে দেখবেন এক একটা রোবট কিনতে গেলে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা লাগে। আমার প্রশ্ন হলো, মানুষের তৈরিকৃত একটা রোবট কিনতে যদি 1 লাখ, 2 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা লাগে, তাইলে আল্লাহর তৈয়ারকৃত, আল্লাহর সৃষ্টি মানুষের মূল্য কত হইতে পারে? চিন্তা করে দেখেন। আমরা আছি গিবত লইয়া, আমরা আছি নবীরে নিয়ে মারামারি করতেছি, কিন্তু ওই নবীরে আল্লাহ সুরতে বাসার রূপ দেওয়ার কারণে মানুষের রূপেরই আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এক একটা মানুষের এক একটা রূপ আল্লাহ দান করছে। আমার আল্লাহ এটাই বুঝাইলো যে আমি আল্লাহ চাইলে এক একটা মানুষ এক একটা রূপ দিতে পারি। আল্লাহ কয় আমারে দেখতে হলে আসমানে তাকাতে হবে না, জমিনে তাকাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলেই তোমরা বুঝবা আমি আল্লাহ কি। ঠিক না বেঠে? কারণ পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ, পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ। এ বন্ধু, এই জন্য দেখেন আল্লাহরে যেমন আমরা চর্ম চোখ দিয়া দেখি না, এমন আমরা চর্ম চোখ দিয়া আমাদের নিজেদের রূপটারেও দেখি না। আপনি দেখেন, দেখবেন না, অথচ মানুষের দেহ নিয়ে আমরা গবেষণা করি না। কষ্ট হইতেছে আপনাদের? মানুষের এই দেহের 3টা ভাগ। কয়টা ভাগ? ওইটা ওই ফিসা বুজুরা এই তালিমগুলোই খানকার মধ্যে বৈশা বৈশা দেয়। মানুষদেরকে আগে দেহ চিনায়, আগে নিজকে নিজে চিনতে হবে। মানুষের এই দেহের 3টা ভাগ, একটা হলো ফানাফিল্লাহ, একটা ফানাফির রসুল, আর একটা ফানাফির শায়েখ। দেহের ভাগ কয়টা? 3টা, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। দেখবেন আগে আমরা গাইতাম, তখন মনে করতাম আরে এটা কিতা গাইরি, ওই আমার 3 কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। ওহন এটা শুনলে তো মানুষ আরে বাপরে গাইছে রে। 3 কাষ্টের নৌকা দ্বারা কবি কি বুঝাইলেন বলেন তো? এই 3 কাষ্টের নৌকা দিয়া কবি নিজের দেহটারে, মানুষের দেহটারে বুঝাইছে। কার দেহটারে? দেহের 3 ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ।
শুনেন, খালের পানি হিসলে কমন যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, বিলের পানি হিসলে কমানো যায়, কিন্তু এই চোখের পানি হিসবেন কি দিয়া? সমাজের মানুষ তিন প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, নবীর প্রেমে কান্দে, শায়েখের প্রেমে কান্দে, জগতের প্রেমে কান্দে। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, আমার তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি, আমি কি দিয়া সেচিব নৌকার পানি রে, তুই সে আমার মন। ও বন্ধু, এই দেহটার তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। বেশি বলবো না, এগুলা হচ্ছে খুব গভীরের আলোচনা। শুধু ফানাফিল্লার কথাটা একটু বলে যাই। এই মানুষের রূপের মধ্যে ফানাফিল্লার অংশে আমার মৌলার 60টি সেফাত আছে। কয়টা? সেফাত মানে গুণ, এটা আরবি শব্দ যার অর্থ গুণ। মানুষের রূপের মধ্যে 7টা অঙ্গ আছে, এটা আমাদের রূপের দেহের অংশ, অথচ আমরা চোখ দিয়ে দেখি না। আসুন, অঙ্গগুলা কোনটা? হলো মাথার তালু, আরেকটা হলো পেশানি, কপাল, দুই চোখে হলো একটা, কয়টা হলো? 3টা, নাক হলো একটা, দুই গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ আয়নাবিহীন দেখতে পারে না, অথচ এটা আমাদের দেহের মধ্যে বিরাজমান। এখন প্র্যাকটিক্যালে দেখেন, উপরে চাইলে আসমান দেখা যায়, দেখেন তো নিজের চোখ দিয়ে নিজের মাথার তালুটা দেখা যায়? চোখের উপরে কপাল, আপনি উপরে চাইলে সবকিছু দেখবেন, আপনার কপালটা নিজ চোখ দিয়ে দেখতে পারেন? ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়, বাম চোখ দিয়ে ডান চোখটা দেখা যায়। এখন আসুন নিচে যাই, চোখের নিচে নাক, আপনি দেখেন তো সোজা নয়নে নিজের নাকটা দেখা যায়নি? তাকাইতে গেল চোখ বাঁকা হয়ে যায়, টেগরা হয়ে যায়। সোজা চোখে নিজের নাকটা দেখা যায় না। চোখের নিচে তুলতুলে 2টা গাল, আপনি দেখেন তো নিজের গালটা দেখা যায়নি? যেই জবান দিয়ে কথা বলতেছি, আমার কথা আপনারা সকল মানুষরা শুনতেছেন, অথচ দেখেন আমি কথা বলতেছি, আপনারা দেখতেছেন, অথচ আমার ঠোঁটগুলা আমি নিজ চোখ দিয়ে দেখতে পাই না। আপনারটা দেখেন, নিজের ঠোঁটে তাকান, দেখা যায়? এই যে যেখানে নবীর সুন্নত দাড়ি থাকে থুতির মধ্যে, আপনি নিচে চাইলে ফেট দেখা যায়, বুক দেখা যায়, নিজের থুতিটা নিজের চোখ দিয়ে দেখা যায়। তাইলে এত বাহাদুরি কিসের? আমি তো আমার নিজের রূপটাই নিজের চোখ দিয়ে দেখি না, তাহলে আমি আরেকজনের গীবত করি কেন? এখন বলবেন, হুজুর, রূপ দেখতে গেলে মাধ্যম প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? মাধ্যমটা কি? আয়না। তো আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর হয়েছে? বড় জোরে 1000 বছর, 1200 বছর। এর আগে তো আয়না ছিল না। সাহাবায়ে কেরাম রূপ দেখছেন কেমনে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখানেই তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। নিজের রূপটা যদি দেখতে হয়, মুর্শিদ রূপটারে আয়না বানাইতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ঠিক না বেঠে? আব্বাজি, আয়না যদি আমি ভাঙ্গা দেই, রূপটা দেখবো কেমনে? এই আয়নাটা তো জাহিরে আমরা চোখ দিয়ে দেখতেছি, আয়নাটা আমরা দেখতেছি, এই আয়নাটা তো একটা মানুষে বানাইছে। ঠিক না বেঠি? এটা ভাঙ্গা দিলে তো আর রূপ দেখা যায় না। তাহলে এই আয়নার আবিষ্কার হয়েছে আমার রসুলের চেহারায় আনোয়ারকে রিচার্জ করে বিজ্ঞানীরা এই আয়নার আবিষ্কার করছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সিলেটের কবি হাসন রাজা কয়, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। খারাপ লাগতেছে বাবাজিরা? ও বাজান, এই জন্য নিজের রূপটা যদি দেখতে হয়, আসল রূপটা যদি দেখতে হয়, মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হয়। আর মুর্শিদ প্রেমে এই কারণে ফানা হইব, ওই বেলায়েতের মুর্শিদরা আমার নবীর গোলামি করছে। ঠিক না বেঠে? কারণ বেলায়েত অর্জন তারাই করছে যারা মৌলা আলীকে ভালোবাসছে, যারা মৌলা আলীর গোলামি করছে। কারণ মৌলা আলী গোলামি করছেন আমার নবীজির। রসুল ডাক দিয়া বললেন, আলী অসুবিধা নাই, তোমার নামাজ কাজা হবে না। এই বলে হযরত আলী অবাক হয়ে গেলেন, এটা কেমনে? তখন আমার রসুল আঙ্গুল মুবারক ইশারা করে ডুবে যাওয়া সূর্যের দিকে রসুল ডাক দিলেন, এ ডুবে যাওয়া
সূর্য তুমি যেখানেই অস্তমিত হয়েছো, আমি রাসূল তোমাকে আদেশ করলাম যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে তুমি সেই জায়গার মধ্যে চলে আসো। আসবনি? নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক না বেঠে? বাবাজির আমার, ওই নবীর গোলামি করাতে ডুবে যাওয়া সূর্য উদয় হয়ে গেল, আসরের ওয়াক্ত যেরকম শুরু হয় এরকম হয়ে গেছে। রাসূল ডাক দিলেন, আলী আর দেরি করো না, নামাজ পড়ো। হযরত আলী নামাজ পড়ার সাথে সাথে আমার দয়াল নবী আবার বললেন, এই সূর্য যাও তোমার আসল জায়গায় চলে যাও। নবীজি ইশারা করার সঙ্গে সঙ্গে আবার সূর্য ডুবে গেছে। আজ মাগরিবের আজান হলো, আমার নবী ইমামতির মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইক্তেদা। এটাই হলো ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম। যারা নবীর গোলামি করে, নবীর গোলামদের নামাজ কখনো কাজা হইতে পারে না। এই জন্য আমরা যেখানেই থাকি আর কিছু না করি, নবীর গোলামির মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো। রাজি আছেন সবাই? কারণ আমি বিস্তারিত আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের ব্যবধান দরকার। বন্ধুরা আমার, বাবাজিরা, এটা মেরাজের রজবের চাঁদ, মেরাজুন নবী। আগামী সোমবারে হয়তো দিবাগত রাত পবিত্র লাইলাতুল মেরাজ, তো 27 তারিখ মনে হয় ইংরেজি, 27 তারিখেই 27শে রাত পড়বে। তো আপনারা সকলেই সারা রাত সজাগ থেকে এই মেরাজুন নবীর রাতে বেশি বেশি করে আমল বন্দিকে করবেন। কারণ দয়াল নবীর এই সফরের মাধ্যমে আজকে আমরা যে নামাজ পাইলাম, রোজা পাইলাম, জান্নাত জাহান্নাম, পাক নাফাক, হালাল হারাম, এইগুলো যে চিনছি একমাত্র আমার রসুলকে আল্লাহ তাআলা মেরাজ শরীফে নিয়া এই সব কিছু দেখানোর কারণে আজকে দয়াল নবী মেরাজ শেষ করে আইসা উম্মতকে বলে দিয়েছেন জান্নাত এমন হবে, জাহান্নামটা এমন হবে, মা বাপের খেদমত করলে এরকম পুরস্কার, মা বাপের সাথে বিয়াদবি করলে এরকম পুরস্কার। এই যে শিক্ষাগুলো আমরা পাইলাম একমাত্র আমার নবীর মেরাজের কারণে। এই জন্য বাবাজিরা আমার, এই মাস আসলেই রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রসুল আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, কারণ রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে। এই জন্য ভাইয়ের আমার, আমি আমার জুমার মধ্যে প্রতি জুমার দিনে ধারাবাহিক আলোচনা রাখি। আমি আমার আবুল হোসেন ভাইরা আজকে দেখেছেন আমার জুমাতে আমি মেরাজের আলোচনা কইরা আজকে গিয়ে শেষ করছি বাইতুল মুকাদ্দাসে। আমার দয়াল নবী গিয়ে উপস্থিত হয়েছেন খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ মেরাজের রাতে বাকিটা শেষ করব আমার মসজিদে, মেহেরচান জামে মসজিদে, যদি আল্লাহ তৌফিক দেন। তো আমার আবুল হোসেন ভাই আমাকে মহব্বত করে এই শেওরাতুলির মাহফিলে ইনভাইট করেছিলেন। তো যদিও আরেকটা প্রোগ্রাম আজকে ছিল, কিন্তু যেই কোনো কারণে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়া আপনাদের প্রোগ্রামটাকেই আমি বলবান রেখেছি। এই জন্য ভাইয়ের আমার, আমি সব সময় ওয়াদাবদ্ধ। আমি যেখানে ওয়াদা দেই আমি চেষ্টা করি যে আমার ওয়াদা রক্ষা করার জন্য। আজকে কিন্তু আমার টাইম ছিল অ্যাকচুয়ালি 12টার সময়, আমি ডায়েরিতে লিখেওছি যে রাত্রে 12টায়, কিন্তু ওই প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার কারণে আবুল হোসেন ভাইরে বলছি যে আমি ইনশাল্লাহ আগে আসতে পারবো। ইনশাল্লাহ আমি আমার টাইমের যথেষ্ট পরিমাণ আগে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমি আসাতে আপনারা খুশি না বেজার? এখন দেখেন একজন নাইবে রসুল, একজন আউলাদ রসুল, সৈয়দ বংশের লোক, তিগর দরবার শরীফের একজন পিসাব হুজুর আমাদের মধ্যে এসেছেন। আউলাদ রসুলের সাথে হাত উঠাইলে অবশ্যই এই রজবের চাঁদের উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাবেন না। পিসাব হুজুর দোয়া করবেন। দোয়ার আগে আমি এখানে দেখতাম কেডা কেডা আজকে বাপ হারায়া, বাবা হারায়া এই জান্নাতের বাগানে বসছেন। বাবা নাই কার কার, একটু হাত তুলেন তো। বাবা নাই কার কার? আমার মতো বাবা কার কার নাই, একটু হাত তুলেন। আল্লাহ, অনেক লোক বাবা হারা এতিম, হাতটা নামান। আচ্ছা একটু বলেন তো দেখি এখন কার কার মা দুনিয়াতে নাই? আমার একটু হাত তুলে দেখার। মা নাই কার কার? মা নাই কার কার? আল্লাহ, অনেক লোকের মা নাই। কিরে বাবা তোর মা নাই? আহারি, একটু দাঁড়াও তো বাবা, একটু দাঁড়াও তো বাবা। তোমার নাম কি? তোমার নাম কি? কামরু। তোমার আব্বা আছে তো? মা মারা গেছে। আহ, বসো বসো বসো। বাবাজিরা আমার, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই।
আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা হলো পৃথিবীর সর্বহারা এতিম। একটা শিশু বাচ্চা দেখেন অল্প বয়সে মায়ের কোল হারালো। এই ছেলেগুলো তো এই বয়সে মারে জড়াইয়া না ধরলে ঘুমের তৃপ্তি হয় না। এই 10-12 বছরের ছেলেটা আজকে ঘরে গিয়ে মা খুঁজা পায় না। এ যুবক, আমরা যদিও কবরবাসীদেরকে না দেখি, কিন্তু কবরবাসীর রূহগুলা কিন্তু আমাদের দিকে তাকাই আছে। এই মাহারা এতিম ছেলেটার মা আজকে কবরে থাকলেও ওই মায়ের রূহ দিয়ে কিন্তু তার সন্তানটারে দেখতেছে। আমি একজন বাবা হারা এতিম, 26 বছরের উপরে হইল, বাবারে দেখি না। আমি এমনই পুরা কপাইলার সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা পর্যন্ত করার যোগ্যতা তখন ছিল না। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। আমার মুরিদরা মারা গেলে ওসিয়ত করে, পিসা বুজুর্গ না গেলে জানাজা হবে না। আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকে মানুষ। আমি না গেলে আমার অনেক মুরিদের জানাজা হয় না। আমার জন্য কত মানুষ অপেক্ষায় থাকে, অথচ আমি নিজে আমার বাবার জানাজাটা পড়াইতে পারি নাই। তখন আমি ছোট ছিলাম, নামাজ পড়াইবার মতো যোগ্যতা ছিল না। বাবাজি, এই জন্য আমরা যদিও কবরবাসীদেরকে না দেখি, তাদের রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। আপনারা দেখেন, এই যে ছোট বাচ্চা এতিম ছেলেটা হাত তুললা যখন দেখলাম, জানাইলো মা নাই, আমি দেখলাম তার চোখের পানিটা টলটল করে। কারণ গড়ে গেলে হাতের কাছে সবকিছু পায়, কিন্তু মা খুঁজা পায় না। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এ যুবক বন্ধু, আমি দেখতে চাই কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য এই জান্নাতের বাগানে বৈশা একটা মা হারা বাবা হারা এতিম কবরবাসীর আত্মার শান্তির জন্য চোখটা বন্ধ করে একটু বাবার কবরে তাকান, মার কবরে তাকান। তারা যেন ডাক দিয়া বলতেছে, কিরে ফুল, আমাদের কথা কি তোর মনে নাই? আজকে আমরা রোজগারি হইলাম, টাকাওয়ালা হইলাম, এই জন্য মা বাবার কথা স্মরণ কইরা আমি এই জান্নাতের বাগানে একটা প্রেমিক ছেলে দেখতে চাই কবরবাসীর আত্মার শান্তির জন্য। আগামী ওই মাহফিলে 10,000 টাকা দিব, বেশি বললাম না, মাত্র 10,000 টাকা দিয়ে ধন্য